হাসি কৃষ্ণ গুণগানে মেতে থাকেন যিনি। কে গো? ওই যে বলে না সৃষ্টিকর্তা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, যার চার বদনে দিয়ে ভগবানের গুণকীর্তন শেষ করতে পারি না। আর আমি তো হলাম আপনাদের চরণের অধমকে। আমার মধ্যে নেই কৃষ্ণ প্রেম, আমার মধ্যে নেই কৃষ্ণ ভক্তি। আমি জানি না ভগবানকে কিভাবে ভালোবাসতে হয়, আমি জানি না তাকে কিভাবে ডাকতে হয়, তাকে কিভাবে আপন করতে হয়, কিভাবে তার কথা বর্ণনা করতে হয়। তবে হ্যাঁ, শুনেছি যে মহতের যদি কৃপা হয় তবে নাকি সব সম্ভব হয়। তাহলে এখানে মহতে কারা গো? না আপনাদের মতো পরম ভক্তগণ হলেন আমার মহতে। আপনারা কৃপা করে, আপনাদের কৃপা বাণী যদি মনুষ্য করে, তবে যদি কিছু ভগবানের কথা শ্রবণ করা যায়। যদি গৌরহরির কৃপা হয়নি, তাই চাঁদের কৃপা হয়, রাধারানী তার কৃপা বাণী যদি মনুষ্য করে, তবে আজ আমরা সবাই মিলে ভগবত কথা শ্রবণ করব, সবাই মিলে বলবো নিতাই প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, हरि हरि बोल। प्रेम से कहो निताय गौर हरि बोल। আজ আপনারা সকলেই চাঁদের হাট করে বসে আছে, তাই তো? দেখুন মা, সত্যি কথা একটা বলবো, অতীব সত্যি কথা, যেটা না অনুষ্ঠান বাড়িতে সবকিছু পাওয়া হয়ে গেছে আপনাদের, নাকি? সবকিছু পাওয়া হয়ে গেছে। তা খেয়াল করে একটু দেখবেন, ছোটখাটো আমাদের গ্রাম অঞ্চলে যে অনুষ্ঠানগুলো হয়, বিয়ে বাড়ি হোক, একটু জন্মদিন বাড়ি হোক, ভাত বাড়ি হোক, যাই হোক না কেন, দেখবেন যখন প্রথম ভোজনগুলো করানো হয়, বড় বড় পদ যেগুলো পরিবেশন করা হয়, সেই যে বালতি থাকে বা গামলি থাকে, যাতে করে পরিবেশন করানো হোক কেন, পদগুলো বড়রা কিন্তু পরিবেশন করেন, কিন্তু ছোটরা শেষে ঘোরাঘুরি করে। কেন বলুন তো? সব দেওয়া হয়ে গেল, ছোটরা শেষে ঘোরাঘুরি করে, ও কাকু, ও কাকু, এটা আমি দেবো। কি বলুন তো সেটা? এই যে আগে ছিল পান, এখন হয়েছে কি জোয়ান। হ্যাঁ, পড়বেও না, নষ্ট হবে না, নাকি? হাত থেকে যদি তুলে দিয়ে দেওয়া যাবে, প্যাকেট কাটলে তবে খাওয়া যাবে, তাই তো? তাহলে এতক্ষণ আপনারা আমাদের বাবার কাছ থেকে সমস্ত কিছু উদর পরিপূর্ণ করে পেয়ে গেছে, এটা আমি নিশ্চিত। আর আমি এসেছি যে ছোট্ট একটু ছোট্ট জোয়ান বা পানির ডালি হাতে নিয়ে, আপনারা যে কজন, অনেক রাত হয়েছে, অনেক ঠান্ডা পড়েছে, তাই তো? তাহলে যে কজন আছেন সবাই মিলে আজ একসঙ্গে আনন্দ করে একটু হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে, আবার তা নয়, আবার বলে দিয়েছে কি গো, এখন আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করলে নাকি হবে না, হবে না? হ্যাঁ, তাহলে বসে পড়বো? বলছে না গো, শুধু দাঁড়ালেও হবে না আর বসলেও হবে না, বলছে সবার বড় রাত বাড়ছে, ঠান্ডা হচ্ছে, সবার গা গরম করতে হবে। সর্বনাশ করেছে, আবার কি করবো? সবাই মিলে একসঙ্গে আনন্দ করি, রাত্রি জাগরণ করব। এইভাবে চাঁদের হাট
করে আমরা বসে আছি ভগবানের কাছে। কেন গো? কিছু পাবার আশায়, কিছু পাবার আশায় সবাই তার কাছে চাঁদের হাট করে বসে আছে। কি পাওয়া? আমাদের সংসারে এই যে ত্রিতাপ জ্বালা, এই জ্বালা থেকে আমরা সবাই কিন্তু পরিপূর্ণ জ্বালায়, এই জ্বালা থেকে আমরা বার হতে পারি না। তাই একটু সময় খুঁজি, সবাই মিলে ভক্ত হয়ে চাঁদের হাট হয়ে আমরা ভগবানের চরণে বসি। সবাই আমরা ভক্ত হয়েছি। আমি না, আমি তো এসেছি আপনাদের চরণে। সবাই মিলে ভক্ত হয়েছি, ভগবানের কাছে চাঁদের হাট করেছি। ভক্ত তো হলাম, ভক্ত তো হলাম, কিন্তু বলুন তো মা, ভক্ত কারে কয়? ভক্ত কারে কয়? বলে কেন? এত সোজা কথা, যার মধ্যে ভক্তি আছে তাকেই তো ভক্ত বলে। এত সোজা প্রশ্ন কেন? যার মধ্যে ভক্তি আছে সেই হলো ভক্ত। বলে তাহলে তাই যদি হবে, আমরা তো সকলেই ভক্ত, তাহলে আমাদের মধ্যে ভক্তি কোথায়? আমি তো নয় ভক্ত, আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদের চরণে শরণাপন্ন হয়েছি। তাহলে আপনারা যদি ভক্ত হন, আপনারা তো ভক্ত, পরম ভক্ত, তাহলে বলুন তো ভক্তি কোথায়? বলতে পারবো? কেউ আমরা বলতে পারবো আমাদের ভক্তি কোথায় আছে? একটা ফুল গো, ফুল, ফুলের মধ্যে কি থাকে? মধু থাকে তো, কিন্তু সেই মধুটা ফুলের ঠিক কোন জায়গায় কিভাবে থাকে সেটা কিন্তু ফুলও জানে না। জানে কি জানো? ওই যে ফুলের চারপাশে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ায় কে গো? কে? কে? ভ্রমর। ওই যে ভ্রমর, সে কিন্তু জানে যে ফুলের কোন জায়গায় কতটুকু কিভাবে মধু লুকিয়ে আছে। তেমনি একটা ভক্ত জানে না তার হৃদয়ে কতটুকু কিভাবে কোথায় ভক্তি লুকিয়ে আছে। তবে কে জানে ভক্তি কোথায় আছে? কে জানে না? সেও জানে, একে কিন্তু ভ্রমর। তবে সে কোন ভ্রমর? সে হলো আমাদের রসিক কৃষ্ণ ভ্রমর। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তাই আজ ভগবান এসেছেন আপনাদের ভ্রমর হয়ে, আপনাদের হৃদয় থেকে ভক্তিতে পরিপূর্ণ করতে। আজ সেই চাঁদের হাট করে সবাই মিলে বসেছে। সবাই মিলে আনন্দ করুন, সবাই মিলে আস্বাদন করুন। অন্ত কৃষ্ণ বহিরে গৌর দর্শিতং গদি বহে জগৈ সংকীর্তন গাই শিবা কৃষ্ণ চৈতন্য মহাশ্বেত কৃষ্ণ চৈতন্য মহাশ্বেত। কীর্তন প্রারম্ভে আমরা সবাই একটি শ্লোক আস্বাদন করলাম। কি বলছে না? অন্তঃকৃষ্ণ
কৃষ্ণ বহিরে গৌরব। এই শ্লোকটি লিখলেন কে, কার জন্য লিখলেন এত সুন্দর শ্লোকটি? তৎকালীন সারা বাংলা যিনি শাসক ছিলেন রাজা হুসেন শাহ, একজন মুসলমান শাসক ছিলেন। আর তার রাজত্বকালে দুটি ব্রাহ্মণ পণ্ডিত, রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, দুটি ব্রাহ্মণ পণ্ডিত দুটো বড় বড় পদে নিযুক্ত করলেন তিনি। তা তখনকার যিনি রাজা ছিলেন মুসলমান, তার রাজত্বকালে দুটো বড় পদে যখন নিযুক্ত করলেন ওই ব্রাহ্মণকে, এটা তো মুসলমান ধর্মের বিরুদ্ধ কাজ, তবু তিনি করলেন। কেন? তার রূপ দেখে নয়, গুণমুগ্ধ হয়ে, গুণের মুগ্ধ হয়ে তাদেরকে তিনি পদে নিযুক্ত করলেন। আর তাদেরই ভাইপো জীব গোস্বামী পাদ। পরবর্তীকালে তারা দুজন ধন সম্পদ ঐশ্বর্য ছেড়ে দিয়ে বৃন্দাবনবাসী হয়ে বৃক্ষতলায় বসে রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে জীবন অতিবাহিত করে দিয়েছে। আর তাদেরই ভাইপো জীব গোস্বামী পাদ। এই জীব গোস্বামী পাদ তিনিও ভগবানের সান্নিধ্য ছিলেন। তিনি একটি গ্রন্থ রচনা করেছিলেন। গ্রন্থটির নাম হলো ষট সন্দর্ভ। গ্রন্থটি যখন লেখা সমাপ্ত হয়ে গেল, গ্রন্থটি কাকে নিয়ে? না, রাধা কৃষ্ণের প্রেমে তরঙ্গ নিয়ে রচিত এই গ্রন্থ। তা গ্রন্থটি শেষ করে মনে মনে চিন্তা করছে, প্রথম পৃষ্ঠা, এই যে আমরা বইয়ের প্রথম দিকের পৃষ্ঠা খুললে কি পাই বলতো? কি পাই বলতে পারবে তোমরা? তো বলো। হ্যাঁ, সূচিপত্র থাকে। তারও আগের একটা পৃষ্ঠা খুললে কি পাওয়া যায় বলতো? ভূমিকা থাকে। আরো একটু পৃষ্ঠা উল্টালে দেখবে বড় বড় গ্রন্থ যেগুলো হয়, বড় বড় বই লেখা যেগুলো হয়, সেগুলো লেখা থাকে উৎসর্গপত্র। অর্থাৎ আপনি যে বইটি লিখেছেন, এটি আপনি কাকে উৎসর্গ করলেন, কার জন্য আপনি লিখলেন, সেটা নিয়ে বিবরণ থাকে ওই পৃষ্ঠায়। তাই উৎসর্গপত্রে লিখতে গিয়ে তিনি ভাবছেন, আমার কে নিজের আছে, কে আপন আছে, সব থেকে বেশি আমি কাকে ভালোবাসি, তাকে আমি বইটি উৎসর্গ করব। লিখতে গিয়ে তিনি লিখে ফেললেন, অন্ত কৃষ্ণ বহির গৌর দর্শিতাং গদি বহি ভব জগৈ সংকীর্তন দৈষ্ম কৃষ্ণ চৈতন্য মহাশ্বেত কৃষ্ণ চৈতন্য মহাশ্বেত হরি। এই যে শ্লোকটি তিনি লিখলেন, এই শ্লোকের মধ্যে গোটা কলিযুগের মানুষকে জানিয়ে দিয়ে গেলেন যে কলিযুগে যে ভগবান এসেছে, এই ভগবানের রূপ কেমন, আর এই কলিযুগের মানুষকে কি দিয়ে আরাধনা করতে হয়। কি বলছে? অন্ত কৃষ্ণ বহির গৌর। অন্ত মানে ভিতর, তাহলে ভিতরটা কৃষ্ণ মানে কালো বর্ণ, আর বাহিরেটা গৌর। গৌর মানে ফর্সা, তাহলে যার ভিতরে কালো আর বাহিরে ফর্সা, তার পারিষদগণকে বৈভব দেখালে। বৈভব মানে বিভূত, ঐশ্বরিক ক্ষমতা। ঐশ্বরিক ক্ষমতা 8 প্রকার: অনিমা, লক্ষিমা, গরিমা, প্রাপ্তি, পগম, বৈষ্ণব। এই 8 প্রকার শক্তি তার পারিষদগণকে দেখালেন। এবার বলছে তাকে পুজো করব কি করে, তাকে পূজা অর্চনা করব কি করে। কলিযুগের
ভগবানকে আমরা পূজা করব কি করে? যজ্ঞাই সংকীর্তনাদেশম, তাহলে যজ্ঞের দ্বারা আমরা পূজা করতে পারি। আর যজ্ঞ মানে কি গো? যজ্ঞ মানে কি করি আমরা? টিন টিন ঘি পুড়িয়ে, মন মন বেলকাঠ পুড়িয়ে অরুণায় সোহা অরুণায় সোহা, এই করি তো। বলছে কলিযুগে যজ্ঞ মানে অযোগ্য নয়, কলিযুগে যজ্ঞ হলো এইভাবে হরি নাম সংকীর্তন রূপী যজ্ঞ। সবাই মিলে হরি নাম সংকীর্তন রূপী যজ্ঞ করব। এত সুন্দর বাবার মতো বড় অনুষ্ঠান তো সবার ভাগ্যে হয় না। বাবা আমার অনেক ভাগ্যবান, তাই এত সুন্দর অনুষ্ঠান করেছেন। তা এইভাবে যোগ্য অনুষ্ঠান না করলে আমরা ঘরে বসে যদি একাও করি হরি নাম, সেটাও কিন্তু আমাদের যোগ্য হয়। সেই যোগ্য কার জন্য করব? তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সবাই মিলে এখন দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বলে হরি হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। চলুন সবাই মিলে যেটা বলেছেন আমাকে একটু হলেও তো আজ্ঞা রাখতে হবে। হ্যাঁ, তাহলে সবাই ভালো করে চাদর মুড়ি দিয়ে বসে আছেন, তার ভিতরে সোয়েটার পরে আছেন, মাথায় টুপি দিয়ে আছেন, কেউ কেউ আবার মোজাও পরে আছেন নাকি? হ্যাঁ বাবা, আমার একটুও ঠান্ডা লাগছে না। হরি হরি বল। এই জায়গাটার নাম কি গো? শুনতে পেলাম না। কালা হয়ে গেলাম? আচ্ছা আমি কি জানি না? আমি যদি না জানতাম কি করে এসে পৌঁছাতাম আপনাদের চরণে? আমি জানি, তবু জিজ্ঞেস করছি। সবাই বলুন এই জায়গার নাম কি? কানটা একটু একটু পরিষ্কার হচ্ছে। সবাই মিলে একসঙ্গে বলুন, একজন দুজন বললে তো হবে না, কারণ এই নাম যে উচ্চারণ করবে তার দেহ শুদ্ধ হবে। কেমন? সবাই মিলে একসঙ্গে উচ্চারণ করুন, এই জায়গার নাম কি? আহা আহা, তাহলে এত সুন্দর বৃন্দাবনকে আজ আমরা মধুময় করে তুলবো, তাই তো? মধুময় করে তুলবো। তাহলে মধুময় করতে গেলে কি চাই? বৃন্দাবন হয়ে গেছে, মধুময় করতে গেলে কি চাই গো? আরে আমাকে কিছু দিলে আমি বলবো। লকডাউনের বাজার। আরে কেউ কিছু দেবেন না? সর্বনাশ। বাবা ভয়তে ঘাম নাড়ছে না, বলে একে তো লকডাউনে মালপরি অর্ধেক বেরিয়ে গেছে, যা একটু আছে যদি একবার ঘাড় নেড়ে দিই মানে সব কেড়ে নিয়ে চলতে হবে। হরি হরি বল। কিছু ভয় নেই, আপনাদের সামনে আঁচল পেতে আমি কি চাইছি গো? আজ সমস্ত ভক্ত মিলে পরে করো তালি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, জয়ধ্বনি দিয়ে বলবে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি তাহলে সবাই মিলে দেবেন তো? এইটুকুনি ভিক্ষা চাইলাম, আর কিছু না। সবাই মিলে যাবো, সে মনকে নিয়ে যাবো। আর বলবো কি বলবো গো? চলে রে আমার মন, এমন রে এমন রে এমন মন 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 রে, মন চলা দেওয়া
হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। কি হলো? একটু করে করতালি হবে না? সবাই মিলে একটু করতালি হবে না? হবে? ওই যে ব্যালকনির মায়েরা কত দূরে বসে আছে। একটু করে করতালি হোক। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনা ধারে ধারে তমালেরি বন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের বন। শ্যামকুণ্ড রাধা গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলেরি বন। শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলেরি উলুধ্বনি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। হরি হরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। কেশি ঘাট বংশী হবে না, হবে না। হবেই না। আচ্ছা, হাতে তালি দিলে কি হয় জানো? জানো? শুধু গানের তাল হয় তা না, পরে কোনো তালি দিলে অনেক গুণ আছে। বলতে সন্ধ্যাবেলায় গাছের নিচে গিয়ে যদি করতালি দাও, আর গাছের ডালে যদি একটা পাখি বাসা বেঁধে থাকে, সেই পাখিটি ভয় পেয়ে উড়ে পালিয়ে যাবে। তদ্রূপ এই বৃন্দাবনে বসে যে একবার করে তালি দেখবে, তার মনের মধ্যে যে পাখি আছে, কি গো, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, সেগুলো নিতাই গৌর হরিবল বলে পালিয়ে যায়। তাহলে দাও, করতালি দাও, সবাই মিলে দাও। সবাই মিলে উলুধ্বনি। কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, যমুনার ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, হরি 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 যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চলে রে আমার মন
করছে, হচ্ছে কি? হ্যাঁ? আরে দামি টিকিট যারা কাটে বেশি পয়সা দিতে হয়, তাহলে এখানে বেশি পয়সা কিন্তু এগুলো নাকি, এগুলোই হলো বেশি পয়সা। সবাই মিলে জোরে জোরে দাও, একবার দাও তোলো দেখি। এইটুখানি কে হাত তুলেছে? এইটুখানি হাত তুললে তো হবে না। অ্যান্টেনা দেখেছে, অ্যান্টেনা? হ্যাঁ, আগেকার যে অ্যান্টেনাগুলো গো, কোথায় লাগানো হতো? মাথায়, ঘরের মাথায়, তাই তো? তাহলে যত হাত সোজা করবে ভগবানের সঙ্গে কি হবে? কানেকশন ভালো করে জুড়বে। আর যত কানেকশন ভালো হবে তত হৃদয়ের মধ্যখানে রাধা কৃষ্ণের ছবি সুন্দরভাবে পরিষ্কার হয়ে ঝকঝক করবে। সবাই মিলে বাহু তোলো দেখি, সবাই মিলে বাহু তোলো। চলে নে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালেরই কুলধ্বনি। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন মধুবন, বৃন্দাবন মধুবন। চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন, চলে রে মন বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আজ আমরা আস্বাদন করব আপনারা যেমন এত সুন্দর ভক্ত, সে সুন্দর একটি ভক্তের লীলা কথা আজ আমরা আস্বাদন করব। বাগবাজারে মদন মোহনের মাহাত্ম্য। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় মণি, বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়রা মণি, বিষ্ণুপুরে ছিল
গয়া যুদ্ধে তার স্বামী মৃত্যু যখন হলো ওই না তখন পত্নী 10 মাসে গর্ভবতী ছিল ওই না তখন পত্নী 10 মাসে গর্ভবতী ছিল কৃষ্ণ পদে প্রাণ শোভিল কৃষ্ণ পদে প্রাণ শোভিল কৃষ্ণ পদে প্রাণ শোভিল কৃষ্ণ পদে প্রাণ শোভিল আহা কৃষ্ণ পদে প্রাণ শোভিল 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 বিষ্ণুপুর চাকুন্দার গ্রাম। সেই গ্রামে এক তপস্বিনী রমণী থাকত, যিনি ছিলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের ধর্ম হলো যুদ্ধ করা। তাই সেই পত্নীর স্বামী যখন যুদ্ধে গিয়েছিলেন, তখন ওই রমণী 10 মাসের গর্ভবতী ছিল। এই গর্ভবতী অবস্থায় তিনি জানতে পারলেন যে তার স্বামী গয়ায় যুদ্ধে গিয়ে মারা গেছে। যে মা 10 মাসের গর্ভবতী হয়, 10 মাসের গর্ভবতী অবস্থায় যদি সে শুনতে পায়, জানতে পারে যে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, শুধু চলে গেছে না, এমন জায়গায় গেছে যেখান থেকে আর ফিরবে না, সেই মায়ের কত না কষ্ট হয় গো, কত না দুঃখ হবে গো, কত না সে কাঁদবে গো। কিন্তু ওই রমণী স্বামীর জন্য একটু কাঁদলেন না। স্বামীর জন্য বেশি না কেঁদে ভগবানের চরণে গিয়ে নিজেকে অর্পণ করে দিলেন। দয়াময় প্রভু গো, আমার স্বামীকে কেড়ে নিয়েছো, না প্রভু না, তুমি তো ভক্ত বাঞ্ছা করে আমার পতিকে কেড়ে নিয়েছো, তো কি হয়েছে? আজ থেকে আমি জানবো তুমি হলে আমার জীবনের পতি, আর তুমি হলে আমার জীবনের গতি।
শয়নে স্বপনে ভজনে পূজনে কৃষ্ণ নাম গেয়ে চলেছে আর বলছে শয়নে কৃষ্ণ স্বপনে কৃষ্ণ কৃষ্ণ নয়ন তারা কৃষ্ণ ভজন কৃষ্ণ পূজন কৃষ্ণ গলার মালা ওই না কৃষ্ণ ভজন কৃষ্ণ পূজন কৃষ্ণ গলানো মালা কৃষ্ণ নাম সে দেখো দেখো কৃষ্ণ নাম সে সাধে করেছে কৃষ্ণ নাম সে সার করেছে বলে তুমি মতি কৃষ্ণ নাম সে সার করেছে বলে তুমি মতি কৃষ্ণ নাম সে সার করেছে হা কৃষ্ণ প্রাণী গোবিন্দ কৃষ্ণ নাম সে সার করেছে হা কৃষ্ণ প্রাণী গোবিন্দ হরে কৃষ্ণ নাম সে সার করেছে কৃষ্ণ নাম সে সার করেছে হা কৃষ্ণ গোবিন্দ বলে কৃষ্ণ নাম সে সার করেছে কৃষ্ণ নাম সে সার করেছে সেই তপস্বিনী রমণী 10 মাসের গর্ভবতী অবস্থায় যখন তার স্বামী মারা গেলেন ভগবানের প্রতি নিযুক্ত মনকে করে দিয়ে একদিন ভাবলেন বড় ইচ্ছা হলো শ্রীক্ষেত্রে যাবেন। শ্রীক্ষেত্র মানে পুরীধাম, পুরীধামে জগন্নাথ দেবের দর্শন করতে যাবেন। তা একা একা কি করে যাবেন? তখনকার দিনে না এত সুন্দর গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, এত সুন্দর রাস্তাঘাটও ছিল না। কি করে যেতে হতো? পায়ে হেঁটে যেতে হতো ওই বনের পথ ধরে। তাহলে একা যাওয়া কি সম্ভব? কারো পক্ষে সম্ভব যাওয়া সম্ভব নয়। আবার গর্ভবতী মা কি করলেন? কিছু পাড়া প্রতিবেশীকে একসঙ্গে জোগাড় করলেন, একসঙ্গে সঙ্গিনী হয়ে তারা জগন্নাথ দেবের দর্শনে যাচ্ছে। আর মাঝে মাঝে বলছে জয় জগন্নাথ দেব কি, সবাই মিলে গাই দিন জয় জগন্নাথ দেব কি, জয় জয় জগন্নাথ দেব কি জয়। আর বলছে জয় জগন্নাথ জয় জগন্নাথ। একটু করতালি হোক না সবাই মিলে জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় হরি হরি হরি। জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। জয় জগন্নাথ 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ 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 স্বামী
10 মাসের গর্ভবতী সেই রমণী মায়ের আমার কি হলো জানো, একটি পুত্র সন্তানের জন্ম দিল। সে বনমাঝে পুত্র সন্তানের জন্ম দিয়েছে গো। সন্তানের জন্ম দিলে মা কি করবে গো? হ্যাঁ সেটাই তো। কত রাত হয়েছে বলো তো? আমিও যদি ঘরে থাকতাম থেকে একবার উঠতাম। স্বাভাবিক, সবার ক্ষেত্রেই সমান। হ্যাঁ, শুধু বাড়ির কথা বাদ দিই, যদি আমি আপনাদের এখানেও বসে থাকতাম আপনাদের মতো হয়ে, তাহলেও কখন ঢুলে পড়তাম, তাই না? তাই না? আপনাদের অনেক ভালো বলতে হয়, আমি বড় ভাগ্যবান যে আপনারা যে কজন বসে আছেন সবাই সুন্দরভাবে বসে আছেন, কারণ চোখে একটু ঘুমের ক্লেশ মাত্র নেই। আছে কি? কারো চোখে নেই, যে কজন বসে আছেন। খুব ভালো লাগছে, আমি খুব ভাগ্যবান। এইভাবেই সবাই মিলে থাকুন, আনন্দ করে কিছুক্ষণ সময় কাটিয়ে দিন। তা যখন পুত্র হয়েছে কি করবে গো মা? আপনার আমার সঙ্গে একটু করে কথা বলুন তো, দেখবেন আর ঘুমো পাবে না, কিছু পাবে না। সন্তান যখন জন্ম হয় কি করা হয়? একটু কোলে নেবে মা, কোলে নেবে তো। কোলে নিয়ে কি করবে? গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দুগ্ধ পানে করাবে। কিন্তু ওই মা কি করলো জানেন? বনমাঝে সন্তান হয়েছে, সন্তানকে কোলে নেওয়া তো দূরের থাক, মা সঙ্গে সঙ্গে কি করেছে? যাচ্ছিল জগন্নাথ দেবের কাছে, বাধা হয়ে দাঁড়ালো পুত্র, তাই পুত্রকে ফেলে রেখে চলে গেল। শিশু ফেলি শ্রীক্ষেত্রে গমন করিল, শিশু ফেলি শ্রীক্ষেত্রে গমন করিল, শিশু ফেলি শ্রীক্ষেত্রে গমন করিল, শিশু ফেলি শ্রীক্ষেত্রে গমন করিল। একা শিশু বনের মাঝে কাঁদিতে, একা শিশু বনের মাঝে কাঁদিতে লাগিল, একা শিশু বনের মাঝে কাঁদিতে, একা শিশু বনের মাঝে কাঁদিতে লাগিল। মা যদি সন্তানকে ফেলে রেখে চলে যায় কাঁদবে না? কাঁদবে তো, কাঁদবে তো, স্বাভাবিক। কিন্তু ওই যে বলে রাখে হরি, জোরে বলতো, রাখে হরি, বলে মা রেখে দিয়ে চলে গেছে তো কি হয়, এদিকে তো দেখা হচ্ছে না। একবার করে দেখতে হবে, এত আগ্রহী সব আছে। মা ফেলে রেখে চলে গেছে তো কি হয়েছে? বলে ভগবানের যদি চেষ্টা থাকে না, সে যদি রাখে তাহলে জম তার টিকি ধরেও বাঁকা করতে পারবে, তাই না? ওই যে আছে না ভগবান, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল, অন্তর্যামী নারায়ণ অন্তরে জানিল। বৃক্ষডালে, ওই বৃক্ষডালে মধুচক্র সৃজন করিল, বৃক্ষডালে মধুচক্র সৃজন করিল, ওই না বৃক্ষডালে মধুচক্র সৃজন করিল। কি করলো? গাছের ডালে একটা মধুর চক্র সৃষ্টি করেছে। মধু আছে গো, মধু। মধু পান করেছেন? হ্যাঁ, তাই তো। হ্যাঁ, ওই জন্য তো মধুর মতো এত সুন্দর মিষ্টি মিষ্টি বদনগুলো হয় নাকি? সবাই মধু পান করেছেন, বাহ। তা যাই হোক, একটা মধুর চক্র সৃষ্টি করেছে ভগবান। তারপর কি হলো দেখো, সেই মধু শিশুর মুখে পড়িতে, সেই মধু শিশুর মুখে পড়িতে লাগিল, এক ফোঁটা করে মধু পড়ছে, তার যে মায়ের জন্য এক ফোঁটা করে যদি মধু পায়, প্রথম কত ভালো না লাগবে? মধু পেয়ে শিশু তখন প্রাচে বেঁচে গেল, মধু পেয়ে শিশু তখন প্রাণে বেঁচে গেল, মধু পেয়ে শিশু তখন প্রাণে বেঁচে গেল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নাই আনন্দ ধরে না, মধু পেয়ে শিশুর মন, আনন্দ ধরে না, মধু পেয়ে শিশুর মন, আনন্দ ধরে না, মধু পেয়ে শিশুর মনে প্রেমানন্দে পান করে। মধু পেয়ে শিশু নাই গৌর হরি। মধু পেয়ে মধু পেয়ে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না।
দিদির মেয়ে। সে কি করে, প্রতিদিন ওই বন মাঝে এসে কাঠ কুড়ায়। প্রতিদিন কাঠ কুড়াতে কুড়াতে সেদিনও এসেছে প্রতিদিনের মতো। একার সংসার, কাঠ কুড়িয়ে, শুকনো কাঠ কুড়িয়ে বাজারে বিক্রয় করে, যা 2-4 পয়সা আসে তার একার সংসার কোনো ক্রমে কেটে যায়। তাই প্রতিদিনের মতো সেদিনও এসেছে কাঠ কুড়াতে। আর কাঠ কুড়াতে কুড়াতে হঠাৎ তার লক্ষ্য পড়ল ওই সন্তানের উপর। কি, এই গভীর অরণ্যের মধ্যে সদ্যজাত এক সন্তান হাত পানিতে খেলা করছে। একা একা তো আসতে পারে না, একা একা আসতে পারে একটুখানি সন্তান। নিশ্চয় আশেপাশে বাবা মা কেউ আছে। তাড়াতাড়ি চারিদিকে ঘুরে ঘুরে দেখে, কেউ তো কোথাও নেই। তাহলে কি করে এলো? ছুটতে ছুটতে কাছে গিয়ে সন্তানটিকে তাড়াতাড়ি বুকের মধ্যে তুলে নিয়েছে। বুকের মধ্যে তুলে নিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, বাবা, তোকে তো কোলে তুলে নিলাম, কিন্তু জানিস আমি না দিন আনি দিন খাই। কোনো দিন আমার একবেলা জল খেয়ে কেটে যায়। তাহলে আমি যে তোকে ঘরে নিয়ে যাব, আমি তোকে কি খাওয়াবো রে? আর আমি তোকে কি পড়াবো রে? কি করে আমি তোকে মানুষ করব? কি করব তোকে নিয়ে গিয়ে আমি? তাহলে কি করব? এই যে যেখান থেকে তুলেছি সেখানে কি আবার রেখে দেব? না 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 না, করে যখন তুলেছি আর আমি ফেলে রাখবো না। তবে কি করব? চিন্তা করছি। চিন্তা করতে করতে হঠাৎ মনে পড়ে গেল একজনের কথা। ওই পাশের বাড়ি, পাশের গ্রামে একজন নিঃসন্তান ব্রাহ্মণ আছে। নিঃসন্তান ব্রাহ্মণ মানে যে ব্রাহ্মণের সন্তান হয়নি। দেখি তার কাছে যাই। ছুটতে ছুটতে চলেছে, সন্তানকে কোলে নিয়ে আর ডাকছে, ব্রাহ্মণ, ব্রাহ্মণী, কি আছো? দরজা খোলো, দরজা খোলো। ব্রাহ্মণ ব্রাহ্মণী দরজা খুলে ওই বাগদির মেয়েটিকে দেখে বলছে, কে মা তুমি? তোমাকে তো চিনলাম না। ও ব্রাহ্মণ, তুমি আমায় চিনবে না। তা কি চাই এখানে? ও ব্রাহ্মণ, আমি কিছু কথা বলবো, তুমি রাগ করবে না তো? না না না, বলো, কি বলবে বলো। ও ব্রাহ্মণ, আমি শুনেছি তোমাদের নাকি অনেকদিন বিবাহ হয়েছে। হ্যাঁ, ঠিক শুনেছ, বহুদিন হয়ে গেল আমাদের বিবাহ হয়েছে। আচ্ছা, আমি শুনেছি যে তোমাদের নাকি এখনো পর্যন্ত কোনো সন্তান হয়নি। ঠিক শুনেছ, এখনো আমাদের কোনো সন্তান হয়নি। ব্রাহ্মণ, তবে আমি একটা কথা বলবো। ও ব্রাহ্মণ, আমি না ওই বনমাঝে কাঠ কুড়াতে গিয়ে এই সন্তানটিকে কুড়িয়ে পেয়েছি। আমি মানুষ করতে পারবো না। আমি ভাবলাম তোমাদের সন্তান হয়নি, তোমরা কি একে কোলে নিয়ে মানুষ করবে। যে এই কথা বলেছে, ব্রাহ্মণ ব্রাহ্মণী দুটি হাত বাড়িয়ে দিয়ে বলে, না, সন্তান আমাকে দাও। ওগো মেয়ে, তুমি জানো না একটা সন্তান
তবু তোমরা অমনে ব্রাহ্মণের মুখ দর্শনে করবে না। তবুও তো গোবিন্দ চরণ ছাড়িনি, তাই তো এই সন্তান আমি পেয়েছি। মা হওয়া কি অত সোজা কথা? মা হওয়া কি অত সোজা কথা গো? মা হওয়া যদি সোজা হবে, তাহলে দেখো তো একটা মায়ের 10টা সন্তান আর আরেকটা মায়ের নেই কেন? দেখো পৃথিবীর বুকে এমন এখনো কত শত মা আছে যারা একটা সন্তানের আশায় কত মন্দিরে মন্দিরে মাথা ঠুকে বেড়ায়। মা তো হলো মাটি, মা তো হলো মাটি। মাটি যদি না খাঁটি হয়, ফসল ভালো হয় কি করে? মাটি যদি না ভালো হয়, ফসল তো ভালো হয় না। আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিও খাঁটি গো। তাই তো দেখো তো আজ ওই বিদেশ থেকে, আমেরিকা থেকে, আফ্রিকা থেকে, লন্ডন থেকে কত বিদেশিরা আজ আমাদের পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মাটিতে নামার আগে, প্লেন থেকে নামার আগে আগে মাটিতে পা ঠেকায় না, আগে আগে মাথাটা ঠেকায়। কারণ এই মাটি যে ধন্য, কারণ এই মাটি আমার গৌরের জন্ম, আমার নিতাই চাঁদের জন্ম। ভালো দান না করলে ফলের আশা পাওয়া যায়? ফল না দিলে ফলের আশা তো করা যায় না। ঘরে যদি একটা ভিখারি আসে, একটা বৈষ্ণব আসে, আমরা কি করি আপনাদের কথা বলবো। ঘরের মধ্যে ঘুরে দেখবো, খুঁজে দেখবো কোথায় পড়ে আছে ঘরের কোণে একটা পচা ধসা ফল। সেই ফল দিয়ে ওই বৈষ্ণবের ঝোলায় দান করে দিলাম। হ্যাঁ গো, সেই পচা ফলটা কি আমার ভাগ্যে লেখা থাকবে না? থাকতেই হবে। বলছে না তুমি এত এত দাও, বলছে না তুমি এত দামের দাও, ছোট দাও, সুন্দর দাও, সুন্দর মন নিয়ে দান করো। নিতাই গৌর হরি বল বলে তুমি কৃপা করো। তাই ব্রাহ্মণ ব্রাহ্মণী ভগবানের চরণে নিজেকে অর্পণ করেছিল বলে আজ তারা সন্তান লাভ করেছে। সেই সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে ভগবানের চরণে রেখে দিয়ে বলছে দয়াময়, যেন তোমার মতোই সন্তান তোমার নাম গান গেয়ে বেড়ায়। কৃষ্ণমুখী সন্তান বেড়ে উঠছে। দেখতে দেখতে যখন 10 বৎসর বয়স হয়ে গেল সন্তানের, তখন একদিন সে কি করেছে জানো? সে একদিন সবাই সঙ্গ ছেড়ে, খেলা ছেড়ে ধেনু বৎসলে মাঠে যায়। সকাল হলে রাধা মাধবের সেবা দেয়, প্রসাদ গ্রহণ করে কতগুলো ধেনু বৎসলে মাঠে যায়। সন্ধ্যা হওয়ার আগে মাঠ থেকে ঘরে চলে আসে। তা এরকম ধেনু বৎস চড়ায় এমন কথা কার কথা মনে পড়ে গো? বলো তো দেখি, কে গরু চড়ায়? আচ্ছা, গরু কে চড়ায়? আচ্ছা, রাখাল গরু চড়ায়। এ তোমাদের বইয়ে পড়া নাকি? হ্যাঁ, তাই তো। এখানে গরু চড়ায় মনে ভাবলে মনে করতে হবে কার কথা। আচ্ছা, কত গরু চড়াতো?
কত গরু চড়াতো? কত কত গো মা? ওই দিক দিয়ে কিছু বলছে? বলছে কৃষ্ণ গরু চড়াতো কি জানেন? আচ্ছা কতগুলো চড়াতো জানেন? দুটো না তিনটে গরু ছিল না তার? নাকি কতগুলো গরু চড়াতো গো? হ্যাঁ, বলছে নব লক্ষ। নব মানে নতুন, আর লক্ষ, লক্ষ্য মানে কি? আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের লক্ষ্য হওয়া উচিত নতুন নতুন ভাবে যেন প্রতিদিন ভগবানের চরণে নিতাই গৌর হরিবল বলে যেতে পারে। হরি বল, হরি বল। এই নবলক্ষ ধেনু নিয়ে যখন মাঠে চড়াতে যেত, তাকে দেখে ব্রজগোপীরা বলতো ওই যে চলেছে গো, দেখো ওই যে চলেছে। কে চলেছে গো? হরি হরি বল। আচ্ছা এখন আপনারা কত গরু দেখেছেন? তখন নাই ছিল নবলক্ষ, কৃষ্ণ চড়াতো। এখন আপনারা একসঙ্গে কত গরু দেখেছো বাবা? 8-10টা একসঙ্গে? আরো বেশি দেখেছো বাবা? 8-10টা। আর কে কত দেখেছো বলো দেখি ও মায়েরা? 100টা গরু দেখেছো তো একসঙ্গে? হ্যাঁ? আচ্ছা 200টা গরু দেখেছো? বাহ, হরি বল, নিতাই গৌর হরি হরি বল। নবদ্বীপে দেখে এসেছে একসঙ্গে 1000। আর আমরা বৃন্দাবনে বলবো 56,000 গরু, তাই তো রমেশ বাবা? 56,000 গরু। বলছে 25 লাখ করে প্রতিদিন তাদের পিছনে খরচ হয়, এত গরু একসঙ্গে। তাই বলছে চলেছে ওই যে কে গো? ছটি ছটি গাইয়া ছটি ছটি কোল। আচ্ছা এই গানগুলো আমার লীলার মধ্যে করার কথা নয়, তবু আমি করছি। কেন জানেন? আপনাদের জাগানোর জন্য। আপনারা যাতে চাদর থেকে হাত বার করে একটু করতালি দেন আর নিদ্রাটাকে দূরে করেন সবাই মিলে। ছোট তো ছোট সো মেহরো মদন গোপাল ছটি ছটি হরি হরি বল। ছোট সে চলে গেলো মদন গোপাল। ছটি ছটি গইয়া ছটি ছটি গ্वाल, ছোট সো মেহরো মদন গোপাল। छोटी छोटी गाय से छोटी छोटी मोर, छोटा सा चले मेरे मदन गोपाल। সবাই মিলে উলুধ্বনি হরি 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 বল। বাহ, খুব সুন্দর হচ্ছে। আগে আগে গাইয়া পিছে পিছে आगे आगे गैया पीछे पीछे मार। আগে আগে গাইয়া পিছে পিছে গান। आगे आगे गैया पीछे पीछे मार। बीच में मेहरू मदन गोपाल छठी 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 गैया से छोटी छोटी मार, छोटा से चले मेरे मदन गोपाल। हरि हरि
আর মানুষ কি খায়? গোবর খায়। গরুর থেকে। মানুষ গরুর থেকে কি খায়? হ্যাঁ গো, কার বাড়ি গরু আছে গো? ওই দেখি হাত তোলো। কার বাড়িতে গরু নেই? আরে থাকলে গরু নিয়ে যাবো না, এক ঝোড়া গোবর চাই। এই এদেরকে বসে বসে খাতে হবে। হ্যাঁ, গেরু। খেয়ে নেবে? হরি হরি হরি। ও বলছে 5 কিলো চিনি ছড়িয়ে দিলে নাকি গোবর খেয়ে নেবে। হরি 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 বল। তাহলে মানুষ কি খায় গরুর থেকে? আর আমাদের গোপাল কি খায়? কে দেয়? কে দেয়? কে দেয় গো? সবাই তো আমরা দিই তো, আপনারা দেন তো, ভক্তরাই তো দেন। হ্যাঁ, কে দেয়? মাখানে খাওয়ে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया से छोटी छोटी माल, छोटे से काले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटे से काले मेरो मदन गोपाल 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 मदन गोपाल। छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी उलू ध्वनि छोटे से काले हरि हरि मदन गोपाल। छोटी गैया छोटी छोटी माल, छोटे से काले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी वो छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी माल, उलू ध्वनि विदाई हरि छोटी छोटी गैया छोटी छोटी माल, छोटी से काले मेरो मदन गोपाल। তাই আজ সে গোপালের কথা মনে পড়ে যাচ্ছে। গোপাল সিংহ আমার, ছোট্ট গোপাল সিংহ নাম নিয়ে আর গরু বাছুর চড়াতে চলেছে। দিন শেষ হয়ে যায়, গরু বৎস সঙ্গে লয়ে গোপাল আর ঘরে আসে না। দিন শেষ হয়ে যখন সন্ধ্যাবনী আসে, মা চিন্তা করছে এত বেলা হয়ে গেল, আমার গোপাল এলো না কেন? সন্তান যদি সময় মতো ঘরে না ফেরে, বাবা মার চিন্তা হয় না? তাহলে এত দেরি হয়ে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো, গোপাল তো এত দেরি করে না, কোথায় গেল দেখি। এই বলে ছুটতে ছুটতে চলেছে। কিছু দূরে গিয়ে যখন ব্রাহ্মণের সঙ্গে দেখা হয়েছে, ওগো ওগো দেখো গো, আমার গোপাল এখনো বাড়ি ফেরেনি, তুমি একটু দেখে এসো না কোথায় গেল। ব্রাহ্মণ ছুটতে ছুটতে চলেছে যেখানে প্রতিদিন গরু বৎস চড়ায়, সেই মাঠের মধ্যে। সেই মাঠের মধ্যে গিয়ে দেখে কোথাও তো কেউ নাই। যখন কোথাও কাউকে দেখতে পেল না, তখন মনে মনে চিন্তা করলো, মনে হয় আরো গভীর অরণ্যে প্রবেশ করেছে। গোপাল বুঝি বনের মধ্যে প্রবেশ করে পথভ্রষ্ট হয়ে পড়েছে। তাই দেখি একটু বন মাঝে ঘুরে আসি। বনের মধ্যে ছুটতে ছুটতে চলেছে ব্রাহ্মণ, চারিদিকে খুঁজছে গোপাল গোপাল বলে, তখন আর সন্ধ্যা নেই গো।